শেষ পর্যন্ত ইরানের কাছেই মাথা নোয়াতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশটিতে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে হামলায় তেতে উঠেছে মধ্যপ্রাচ্যের তেলের বাজার। ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত তেহরানের ওপর যত রকম নিষেধাজ্ঞা আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ইরানের সাথে যুদ্ধে যখন ট্রাম্প দেখলেন আর পেরে উঠছেন না উপসাগরীয় অঞ্চলগুলোর জ্বালানি ব্যবস্থাগুলোকে, ধ্বংসস্তূপে পরিণত করেছে আইআরজিসি, ঠিক তখনই ঘেমে নিয়ে একাকার মার্কিন প্রেসিডেন্ট। তার এই পদক্ষেপে গুঞ্জন রটেছে যে কোনো মুহূর্তে ইরান যুদ্ধ গুটিয়ে আনবেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে হরমুজ প্রণালী আমেরিকার জন্য সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় ইরানের আঘাতে বিশ্ব বাজারে লাগামহীন তেলের বাজার। তেলের মূল্যের লাগাম টেনে ধরতে সবশেষ পদক্ষেপ হিসেবে সাগরে ইরানি তেল বিক্রির ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার বড় পদক্ষেপ নিতে বাধ্য হল ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় দেশের অর্থমন্ত্রী স্কট বেসান্ট বলেছেন, নিষেধাজ্ঞার এই ছাড়ে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল আসবে বিশ্ববাজারে। ট্রাম্পের অর্থমন্ত্রীর বার্তায় স্পষ্ট যে ইরানের তেলেই বিশ্ববাজারে নিয়ন্ত্রণে থাকবে তেলের বাজার। শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা ছাড়পত্রে বলা হয়েছে, এই ছাড়ের অধীনে প্রয়োজন মতো যুক্তরাষ্ট্রে আমদানি হবে ইরানি তেল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানে ৩ সপ্তাহ ধরে চলা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় হু হু করে বেড়েছে তেলের দর। এতে করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ব্যবসা এবং ক্রেতারা বড় ক্ষতির মুখে পড়বে। এই পরিস্থিতিতে চাপের মুখে মার্কিন প্রশাসন। উদ্বেগ ছড়াচ্ছে হোয়াইট হাউসে। মধ্যবর্তী নির্বাচনেও মার্কিন কংগ্রেসে নিজের আধিপত্য ধরে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট। তবে তেলের বাজার আর যুদ্ধ নিয়ে নিজ দেশেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট। এখন মান বাঁচাতে ছুটছেন ইরানের দরজায়। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এরপর থেকে ইরানি তেলও আমদানি করেনি আমেরিকা। এত বছর পর ইরান যুদ্ধের জেরে সেই তেহরানের কাছেই মাথা নোয়াতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। নিষেধাজ্ঞার ছাড়ের পরেও শেষ পর্যন্ত ইরানি তেল যুক্তরাষ্ট্রে যাবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। এই নিষেধাজ্ঞা ছাড়ের সময়সীমা ১৯ এপ্রিল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের এই ছাড়ে ইরানি তেলের প্রধান ক্রেতা চীনের লাভ হবে সবচেয়ে বেশি। জোহরা চৌধুরী সেতু, ৭১।